প্রায় 70 বার ডাইরেক্ট আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছি। এই 74 বছর বয়সে তিনি আমার নবীকে স্বপ্ন দেখেছেন 70 বার। বিশ্ব নবীকে স্বপ্ন দেখা এটা তো প্রধানমন্ত্রীকে স্বপ্ন দেখতে এক টাকারও সওয়াব নেই। জিয়া রহমান সাহেবকে স্বপ্ন দেখতে এক টাকারও সওয়াব নেই। আমি তাদেরকে তুচ্ছ করতেছি না। বাংলাদেশের যত প্রেসিডেন্ট দুনিয়া থেকে চলে গেছেন, আমরা দোয়া করি তাদেরকে আমরা জন্মটা বড় মানুষ ইন্তেকাল করে সেই দলে হোক না কেন, সেই বড় ধরনের পাপি হোক না কেন, আপনারা তাদেরকে নিয়ে গালাগালি করবেন না। আজকে আমার একটা বিষয় শিখিব, এখানে বিগত শক্তি চলে আসবে। যে সমস্ত মানুষরা এলাকায় ইন্তেকাল হয়ে যাবে, সুদী বলেন, ঘুষ বলেন, হাসি হেগে বলেন, গেন্স খেয়েছে, ইন্তেকাল হয়েছেন, আমি কবি বললেন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বুল আমওয়াতা ওয়া ইন্নাহুম ক্বাদ আনতু ইলা মা কদ্দাবু। আল্লাহর পাকের নবী বলেন, আমার উম্মতের কোন যদি স্বামী ব্যক্তি সেই দলের হোক না কেন, সুদী ব্যক্তি হোক না কেন, অথবা কোন পাপী লোক হোক না কেন, ইন্তেকাল হওয়ার পরে তোমরা তাকে গালাগালি করো না, তার কি বলো না, কারণ ওই ব্যক্তি যে তোমাদের কাছে নাই, ওই ব্যক্তি তো কবরস্থানে চলে গেলেন। আর আমার নাম বলো বিসমিল্লাহির রহমানির রহিম। যত বড় পাপী হোক না কেন, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার শোনা করা, কি না করা। যদি আমার আল্লাহ তাকে জীবনের কোন একটা ভালো কাজের কারণে যদি তাকে ক্ষমা করে জন্ম দান করেন, আপনার আমার তো অনুমতি নেই, ঠিক কিনা বলে। আমাদের দেশে কোন রাজনৈতিক কথা না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ইন্তেকাল করেছেন, আমরা তাকে জন্ম দান করি। আমাদের দেশের প্রেসিডেন্ট, এই দেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জন্ম দান করুন। জিয়া রহমান সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ জন্ম দান করুন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ জন্ম দান করুন। আমিন। কিন্তু যারা চেয়ারে বসবে তাদের উচিত ওই বিশ্বামদের নাম আপনারা শুনছেন, যিনি 640 হিজরিতে জন্মলাভ করেছেন, 561 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওই বিশ্বামদের 121 বছর হায়াত পেয়েছেন। তিনি একদিন রাষ্ট্রপতি করে বেড়াতে গিয়ে সফরে গিয়ে একটাই ইট নিয়ে ইট দিয়ে তার দরজার উপরে একটা কবিতা রেখে চলে আসলেন। কত বছর হায়াত পেয়েছেন? 121 বছর। কি লিখেছেন? ইচ্ছা বানাইও মেরেগা ওর আমারা গুলগুলা, ইচ্ছা বানাইও মেরেগা ওর হাজারা গুলগুলা, अपने अपने बोलिया बोल 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 जाएगा कृष्णा बोल निजे अमर राष्ट्रीय राजभवन के अमर कभी कभी ला বলেছেন সব রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি, সব রাজা অস্থায়ী রাজা, কিন্তু একজন রাজা স্থায়ী, যিনি বড় না, তিনি কে? মনে করেন আপনাদের একজন লোক ইন্তেকাল হয়ে গেল, খারাপ চাই, আপনারা কি বৃষ্টি বিতরণ করবেন? বলেন, আপনারা কি বৃষ্টি বিতরণ করবেন? কিন্তু আমাদের দেশে দেখছেন কিছু আন্দোলনের মধ্যে কেমন দমা পাইছেন,
টাকা সাপলা সত্তরে আর কিছু লোক বৃষ্টি বিতরণ করেছেন ঠিক কিনা বলেন? এটা কি ঠিক হয়েছে? এটা তো ঠিক মানে এটা তো আমাদের দেশে নাই, আর এটা তো শরীয়তে নাই, এটা তো দুনিয়া থেকে চলে গেছেন। যারা মিষ্টি বিতরণ করেছেন তাদের ডানে আর বামে পুলিশ আর র্যাব ছিল ঠিক কিনা বলেন? তাদের ডানে আর বামে পুলিশ আর র্যাব ছিল, অথচ এদের জানাজার নামাজ আমাদের দেশের যে কোনো প্রেসিডেন্টের জানাজার নামাজ নির্দিষ্ট এক জায়গা হয়েছে। এই আল্লাহদের জানাজার নামাজ ইসলামী আন্দোলনের এই ধরনের যাদের জানাজার নামাজ শুধু বাংলার জমিনে নয় সারা পৃথিবীতে হয়েছে। জানাজার নামাজটা আপনারা বানাতে পারবেন? এই জন্য আল্লাহ পাকের নবী বলেছেন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুল্লাহ وإنهم كتبوا إلى ما قدموا আল্লাহ পাকের নবী বলেছেন এলাকার থেকে মানুষ সমাজের মানবীয় ইন্তেকাল হয়ে যায়, সেই দলের হোক না কেন তোমরা তাদের গালাগালি করো না, তাদেরকে করে না, তাদেরকে গালাগালি করে না, আমার আমরা যদি ইচ্ছে করে তাদের জীবনের কোন একটা ভালো কাজের বিনিময়ে আমাদের তাদেরকে ক্ষমা করে দান করেন। আপনারা আমার বড় বলতে নেই সুবহানাল্লাহ। এটা আপনাদের কি বলি, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমার পৃথিবীর নবীর সম্মান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ছে নবী আল্লাহ হাসান আব্দুল্লাহ মুহাম্মদ দেওয়াকে রহমতুল্লাহ নিজে বলেছেন কিয়ামত করে জান্নাত পাওয়া বড় নিয়ামত নয়, ফুলসাতে যে করতে কবুলি চলে যাওয়া বড় নিয়ামত নয়, জান্নাত থেকে মুক্তি পাওয়া বড় নিয়ামত নয়। আব্দুল্লাহ মুহাম্মদ দেওয়াকে রহমতুল্লাহ বলতেছেন কিয়ামতের দিন বড় নিয়ামত হচ্ছে আমার নবীর সুপারিশ। সবচেয়ে বড় নিয়ামত কি? আমার নবীর সুপারিশ। ভবিষ্যৎ একদিন বলতেছেন ওয়াদের মধ্যে আল্লাহ যদি গুসা হয় আমি তেমন ভয় করি আগে তারা ছাত্রগণ বলতেছেন আপনি তো মনে হয় কালো হয়ে গেছেন, কি কারণেন? ভবিষ্যৎ বলতেছেন আল্লাহ যদি রাগ হয়, আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, আমার কোনো সমস্যা নেই। ছাত্ররা বলতেছেন ঘটনা তো বুঝতে পারলাম না, আর ঘটনা তো আসলে তোমরা বুঝো নেই। আমার আল্লাহ যদি রাগ হয়, আমাদের জন্য সুপারিশ করার জন্য হয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নিজে বয়ান করতেছেন আমার আল্লাহ যদি রাগ করে আমাদের কোনো টেনশনের কোনো কারণ থাকতে পারে না, কেননা আমাদের সুপারিশকারী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমার আল্লাহ বলেন, কিন্তু আমার আল্লাহ বলেন আমি তার উপর রাগ করব, নবী যদি সুপারিশ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব, কিন্তু আমার নবী তার উপর রাগ করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করতে পারবো না। সুবহানাল্লাহ। এখানে বোঝানো হয়েছে কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সম্মান বলতে কোন কবি তার কবিতা দিয়ে, কোন শিল্পী তার শিল্পী দিয়ে, কোন লেখক তার লিখিত দিয়ে, কোন বক্তা তার বক্তব্য দিয়ে, কোন আলোচক তার আলোচনা দিয়ে আমার নবীর কোন সম্মান লিখা শেষ করা না। আমার বিষয়ের প্রতি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো। আপনারাও জানেন আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি নিজে বলেছেন আমি যদি একটা কাম করি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিনিময়ে না, কিছু নামাজের বিনিময়ে না,
কোরআন শরীফে তো আমাদের শেখা হয় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 107 পর্বে হিজরি জন্ম, 294 হিজরি ইন্তেকাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আমি নামাজের বিনিময়ে, তাহাজ্জুদের বিনিময়ে, যাকাতের বিনিময়ে, রোজার বিনিময়ে, ফজরের বিনিময়ে যাকাত পাই কি না পাই এটা তো আমার কবুল করতে পারে না করতে পারে, কিন্তু আমার একটা গুণ, আমার জীবনে আমি বাংলাদেশ হওয়ার পর থেকে, ইমাম বুখারী বলতেছেন, আমি বাংলাদেশ হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি জীবন কারো বিরোধ করি নাই, অতএব আমি জান্নাত পাবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা হাদিসটা সবাই জানেন। হাদিসটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-গীবাতু আশাদ্দু মিনাস সামা। এটা তো সবাই জানে। আচ্ছা, কোথায় গীবত, কোথায় জানা? আমার তবে বললেন না, জানার সাইডে গীবত গুনাহ অনেক বড়। এটা সার্থক আছে কইলে এই সেন্টার মধ্যে শেষ হবে। আপনারা আমার দিকে তাকান, আপনারা নিজেরাই বলেন আসলে জানার সাইডে গীবত বেশি পাও। অল্প পরিমাণ সুপারের ডিগ্রি বলেছেন বেশি ভালো। নবীজি এটা হলে কেন কথা বলেছেন? সাতটা কারণে। কয়টা কারণ? এই হাদিসে সাতটা ব্যাংক আছে। কয়টা ব্যাংক? আল্লাহ তাআলা বলেন, ওয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-গীবাতু আশাদ্দু মিনাস সিনা। আমার আল্লাহ বলেন, ওয়া কানা ইয়াকুতু ফাকাদাকুম মা'আল্লাহ। আল্লাহ বলেন যে আমার বান্দারা জীবনের কাছে থাকতে তোমার জীবনের নাম কইরা নিয়ত যদি আপনি নিতে না পারেন, আপনার ইন্তেকাল। নিয়ত যদি আপনি ফেলতে না পারেন, আপনি ইন্তেকাল। চলাফেরা করা হয়েছে, বলা হয়েছে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতার ফাকাদুকুম মা'আল্লাহ হারকাতারকে কামারানি বিকুলা হারকে লাগবে কামারানি বিকুলা বামকা আপন চিন্তা কামনি বিকুলা মানগরে পা রাতা বাসা ইচ্ছা বন্ধব কারণে মানগরে পা রাতা বাসা ইচ্ছা বন্ধব কারণে লাগায় সিলায়ে মা কম্পাস করে তারে সুবহানাল্লাহ। কুশনির মতন মজা করো, কুশনির মতন মজা করো, দম কে কোলে কোলে জানসে তব মশরম মুঝে কত দিদার পুর আনোয়ারসে সুবহানাল্লাহ। আমার কথা দেরি করেছেন, আমার বন্ধুরা তোমাদের এই নির্দিষ্ট সময়ের জন্য কাটাইলাম। এই সময়ের মধ্যে তোমাদের বিজ্ঞানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন, যিনি 2 বছর 3 মাস 11 দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। 2 বছর 3 মাস 11 দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তিনি একবার জুমার নামাজের দিন একটা সুন্দর পরিকল্পনা হয়, মদিনা শরীফের প্রতিষ্ঠা। রাষ্ট্রপতি ছিলেন, ইমাম সাহেব ছিলেন, প্রতিষ্ঠাও ছিলেন, আর দেশের প্রেসিডেন্ট বোম্বেরও বাইর। এরা রাষ্ট্রপতি ছিল, প্রতিষ্ঠা ছিল। আর মুখসিদ্দির একটা সমাবেশ, কিন্তু একটা হুদরের কাজটা পারবে, একটা প্রসেস হয়ে গেল, একটা হয়ে গেল, একটা মাত্রিশ হয়ে গেল। মিল করে নেই। আজকে দেখে পেয়ে যাচ্ছি সাহাবীদের মধ্যে অনেক ফরক, অনেক আওয়াজ। আস্তে আস্তে একজন সেটাই তার করতে
তিন ছেলে দুই মেয়ে কয় ছেলে তিন ছেলে দুই মেয়ে সাতজন মেয়ে বিক্রি হয়ে যান প্রথম ছেলের নাম আব্দুর রহমান যদি তার ওখানে প্রথম মেয়ের নাম হলো আয়েশা সিদ্দিকা যদি একেবারে ছোট্ট মেয়ের নাম হলো আসমা বিনতে আবি বকর প্রথম আপনার নাম দেরিয়েই আব্দুর রহমান সুন্দর বলছেন বাড়িতে চলে গেলেন আব্দুল মুসলিমরা তো একটা আওয়াজ করতেছে এখন কি করা যায় আমি আসতেছি কেন দেরি হয়েছে তার পরবর্তী সেটাই কাপড় ফেলে নাম রক্ষা পালাতে নির্ভর হচ্ছেন ফটোপা বলার আগে দোকান রাখতে খবর দিলেন মুসলিম যাবো আমি আপনাদের ইচ্ছে করলাম কেন দেরি হওয়ার যে আমার এই যুবতে সাতটা বোতাম আমার এই বোতাম সারাটা ছিঁড়ে গিয়েছিল একটা বোতাম আমার ছিল না আমার সেই দেখা যাবে এই জন্য আমি সাতটা খেজুর কাটা নিয়েছিলাম কি কাটা খেজুরের কাটা নিয়েছিলাম খেজুরের কাটা ভেঙে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে সাত জায়গায় চারটা খেজুর কাটা নিয়ে আগে সুন্দর বেঁধে তারপর আমি তত একটা দেরি হয়ে গেছে বোতাম কেনার জন্য আমার স্মৃতি একবারে পকেটে টাকা দিল আমাদের দেশে রাষ্ট্রপতি এমপি মন্ত্রী কানাডায় বিল্ডিং সিঙ্গাপুর বিল্ডিং সব টাকার বিল্ডিং আর যাদের বিল্ডিং নাই তারা যেখানে বন্দি আল্লাহ আমাদের আমি আর কি ভাষণ এটা আপনার প্রশ্ন কিন্তু হয় সারটা নেই কয়টা বল ফেলতে পারে খানা ছাড়া নাম দিবে রহমান খানা দিয়ে নাম অস্কার ঘুরে দিই খানখানা তো মানুষের করে বসেন বসেন তবুর ব্যবস্থা করা হয়েছে যেন তবুরও কাটবেন কেমন হয় Ilmu Zaman sende bağlı. İnan sana bir gibi kızlı da. Nam. Sen bana ne? Zaman saydı gibi bakalım. Namazan. Zeybente gohon edene bakma. Allah'a bakma. Gohon edene bakma. আমার আপনার ইচ্ছে বলবে তাকে ক্ষমা করতে পারে কিন্তু তারা কি করবে আমার আল্লাহ বলেন আমি তো তোমাকে ক্ষমা করতে পারবো না কি করছো তিনি ছাড়া আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমি আল্লাহ ইচ্ছে করবে আমার বন্ধু অপরাধ করেছে ভুল করেছে শয়তান দুষ্টামি করেছে আমি আল্লাহ ইচ্ছে করে তাকে ক্ষমা করতে পারবো কিন্তু কি বলতে বলে আমি ক্ষমা করবো না আপনারা জানেন জানাজা নামাজ যখন হাজির হন তখন কি করে আপনাদেরকে মনের কষ্টে দিয়ে মানে কি কিছু কি ব্যক্তিগত বড় থাকলে আপনারা একটা তাকে ক্ষমা করে দিয়ে বলেন এটা ক্ষমা করবেন এটা ক্ষমা করবেন বিপদ দুই প্রকার জীবন্ত মানুষের বিপদ মৃত মানুষের বিপদ জীবন্ত মানুষের বিপদ করলে তাকে শান্তি হবে ভাই ভুল হয়ে গেছে আপনাকে দোকানে 12 বাস দিয়েছিলাম অনেক দামাদামি করেছিলেন আপনার বিরুদ্ধে যা আছে তাই বলেছি ভাই ভুল হয়ে গেছে দুজনের ওয়াজ শুনলাম জানা সেটা করে করবো না আমি আর করবো না ভুল হয়েছে আমাকে একটু মাফ করে দাও তাহলে এই যদি মাফ করে দেয় আমি মাফ করে কিন্তু জানার গুণা আল্লাহ ইচ্ছে করলে তওবা করলে কি করতে পারে এই জন্য তাহলে কি বলে এটা জানা জানি কি চেষ্টা